নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য জীবন বিজ্ঞানের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 344 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 3 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয় 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে উপস্থিত O2 এর উৎস হল অপশান বিতে CO2। 2 নম্বরে প্রদত্ত কোনটি আলোক বিক্রিয়ার উৎপন্ন পদার্থ? অপশান ডিতে ATP। 3 নম্বরে প্রদত্ত কোনটি প্রোটিন পরিপাককারী উৎসেচক নয়? অপশান বিতে টায়ালিন। 4 নম্বরে গোবলেট কোষ দেখা যায়? অপশান সিতে আন্তরিক গ্রন্থিতে। 5 নম্বরে অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে? অপশান সিতে ইউসিনোফিল। বিভাগ ঘয়ে 2 থেকে নিচের 13টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের নির্দেশ অনুসারে উত্তর দাও। এতে একটি বাক্যে উত্তর দেয় যে কোনো দুটি। প্রথমে রয়েছে অস্থি সন্ধিতে অবস্থিত যে তরল দুটি অস্থিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে তার নাম কি? সাইনোভিয়াল তরল। 2 নম্বরে রয়েছে কেঁচোর সংবহনতন্ত্র কি প্রকৃতির বদ্ধ প্রকৃতির? তারপরে RUBICO এর সম্পূর্ণ নাম লেখো। রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। কয়েকটা বয়রে বোকার হবে কার্বক্সিলেজ। তারপরে শূন্যস্থান পূরণ লক্ষ্য করো বিদ্যাগে। প্রথমে রয়েছে ক্লোরোফিলে রাসায়নিক সংকেত হলো CSSH72OS। একটু ভুল বলা হয়েছে। ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত হলো লক্ষ্য করো C55H72O5N4Mg। এটা লিখবে, বুঝতে পেরেছ? তারপর রয়েছে থিওবেসিয়ান কোপাটিকা ড্যাশ ও ড্যাশের সংযোগস্থলে অবস্থিত। থিওবেসিয়ান কোপাটিকা করোনারি সাইনাপস ও ডান ওলিন্দ এর সংযোগস্থলে অবস্থিত। তারপরে রয়েছে সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম হলো রেসারপিন। 4 নম্বর প্রদত্ত প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফুসফুস, শ্বাসকার্য, বৃক্ক, রেচন ক্রিয়া। এরপরে রয়েছে সিদ্ধাগে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো। ফল মোচনের দ্বারা লেবু তার দেহে উপস্থিত টার্টারিক অ্যাসিড রেচন ক্রিয়া করে, মিথ্যা। সাইট্রিক অ্যাসিড। AB রক্ত গ্রুপ যুক্ত ব্যক্তিকে সার্বিক গ্রাহিতা বলা হয়, সত্য। এরপরে লক্ষ্য করো হিমোলিম্ফ, আরশোলা, গ্রানা, আলোকদশা, মাইটোকন্ড্রিয়া, ক্রেবস চক্র। বিভাগ গয়ে 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রথম রয়েছে প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে বাষ্পমোচন ও বাষ্পীভবনের পার্থক্য লেখো। পার্থক্যটি লক্ষ্য করো, এই যে প্রকৃতি এটা লিখবে। এক প্রকার শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এক প্রকার ভৌত প্রক্রিয়া, সংগঠন স্থান কেবলমাত্র উদ্ভিদ দেওয়া ঘটে, যে কোনো তরল বা ভেজা বস্তু দেওয়া সম্ভব। তো পার্থক্যটা পুরোটা ভালোভাবে পড়ে না, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। যকৃতির 2টি কাজ লেখো। লক্ষ্য করো যকৃতির 2টি কাজ, এই যে পিত্তরস লাইপেজের সক্রিয়করণে ও ফ্যাট পরিপাকে মুখ্য ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, মানুষের দ্বিচক্রী বদ্ধ সংবহন পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে দেখাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে লেখা শুরু করবে। এই যে শব্দ ছকটি লক্ষ্য করো। উদ্ভিদের রেচনের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 6
নম্বরে একটি কার্বনযুক্ত রেচন পদার্থের উৎস ও দুটি কাজ লেখো। কার্বনযুক্ত রেচন পদার্থ হল ট্যানিন, এই যে উৎস। চা গাছের পাতায় আমলকি বহরা ইত্যাদি এই যে উৎস। আর গুরুত্ব বা কাজ দেখো, পানের সঙ্গে মশলা রূপে ক্ষয় ব্যবহৃত হয়, চামড়া ট্যান করার কাজে কালি ও ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, সাথে দেখে বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়? এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিক্রয় প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম হচ্ছে বিক্রির গঠনগত ও কার্যগত এককে চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। প্রশ্নটা একটু ভুল আছে। বিক্রির গঠনগত হচ্ছে নেফ্রনের গঠনগত ও কার্যগত একক হতো লিফ্রনের। উত্তরটি লক্ষ্য করো তোমরা, এই যে এই ছবিটা। তারপরে রয়েছে অথবাতে মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, বিজ্ঞানী ডিকসন ও জলির সংযোগ, সমসংযোগ ও অসমসংযোগ মত বর্ণনা করো। উত্তরটি দেখো। তারপরে রসের উৎস বলতে কি বুঝো, এই উত্তরটি লক্ষ্য করো। অথবাতে চালক সংশ্লিষ্ট অন্ধকার দশার ঘটনাগুলি সংক্ষেপে উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 3 নম্বরে মানবদের রক্ত সঞ্চালন পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে দেখাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এই শব্দ ছকটি দেখে নাও। রক্ততঞ্চন এত পর্যন্ত করবে। পরের প্রশ্ন, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে তোমার দ্বারা গৃহীত সিদ্ধ শ্বেতসার জাতীয় খাদ্য তোমার পৌষ্টিক তন্ত্রে কিভাবে পাচিত হবে তা পর্যায়ক্রমে লেখো। শ্বেতসার বলেছে এই যে বাটার সহ রুটি, এখান থেকে শুরু করে এই ছকটা লাস্ট পর্যন্ত করবে। লাস্ট প্রশ্ন, উৎসেচক কি? উত্তরটি লক্ষ্য করো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।